কলকাতায় ঘুরে বেড়ানোর অনেক জায়গায় আছে, কিন্তু বাচ্চারা পশু দেখবে, পাখি দেখবে, তার সাথে খেলা করবে, পিকনিক করবে, এরকম জায়গার জন্য আলিপুর চিড়িয়াখানায় সব থেকে ভালো জায়গা। তো চলো সেখানে আজকে নিয়ে যাব। যারা মেট্রোয় করে আসবে রবীন্দ্র সদনে নেমে আবার গাড়ি চেঞ্জ করতে হবে, 230-এ আসলে ওটাই শেষ বাস স্টপ। আর হাওড়া থেকে শখের বাজার মিনি ওই দিকে যাচ্ছে, প্রচুর গাড়ি সব দিক থেকে আসে, তোমরা পেয়ে যাবে আলিপুর চিড়িয়াখানায়। সকাল 9টা থেকে খুলে যাচ্ছে সন্ধে 6টা পর্যন্ত। এখন যেহেতু ডিসেম্বর মাস তাই প্রতিদিনই খোলা, এখন কোনো দিন বন্ধ নেই। এবার আসি টিকিট মূল্য। বড়দের লাগবে 50 টাকা করে, আর 2 বছর থেকে 5 বছরের বাচ্চাদের লাগবে 20 টাকা করে। 5 বছরের ওপরে সমস্ত বাচ্চাদেরই বড়দেরই 50 টাকা করে টিকিট। তার মানে বাচ্চাদের 2 থেকে 5 বছর 20 টাকা, তারপর সব 50 টাকা। এই দেখো, এই গেটটা দিয়ে তোমরা বেরোতে পারবে। আর যেটা আগে দেখালাম ওটা এন্ট্রি গেট। চিড়িয়াখানায় কোনো প্রকার মানে বাদ্যযন্ত্র নিয়ে যাওয়া যাবে না। এর অপোজিটে যে মাছের অ্যাকোয়ারিয়ামের ঘর আছে সেটাও তোমরা টিকিট কেটে ঘুরতে পারো। এছাড়া চিড়িয়াখানায় ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এইসব জিনিসগুলো খেলা নিষিদ্ধ। তো চলো এবার এই দেখো, এখানে বিভিন্ন ম্যাপ দিয়ে দিয়েছে। এই ম্যাপ ধরে ধরে যারা নতুন যাবে তারা কিন্তু ঘুরে নিতে পারো। কোন দিক দিয়ে গেলে কি কি দেখতে পাবে এখানে সেটাও দিয়ে দিয়েছে, কত দূরত্বে কি কি আছে। এবার চলো আমরা কোন দিক দিয়ে ঘুরছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে সমস্ত রকম খাবার নিয়ে ঢুকতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি উপস্থিত আছি আলিপুর চিড়িয়াখানায়। এখন ডিসেম্বর মাসে আলিপুর চিড়িয়াখানায় ভিড় কিরকম আর কি দেখতে পাওয়া যাচ্ছে, টিকিট কিরকম, সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আমরা কিন্তু বাঁ দিক দিয়ে এখন হাঁটছি। বাঁ দিক দিয়ে গেলেই কিন্তু আমরা পাবো হাতি, জিরাফ, বিভিন্ন ধরনের পাখি, সেগুলোই দেখবো। চলো, ম্যাকাও দেখো, স্কারলেট ম্যাকাও, স্কারলেট ম্যাকাও। দেখো অঙ্গরাজ, এটা কি? স্কারলেট ম্যাকাও। বাহ, আসল নাম হচ্ছে ব্লু এন্ড গোল্ড ম্যাকাও। দেখো হাঁটছে সব। কি রে? স্কারলেট ম্যাকাও। ও বাহ, দারুণ বসে আছে দেখো। বক মানে একটা পেলিকেন। আচ্ছা, দেখো দারুণ লাগে পেলিক্যান। চলো। এই দেখো হাতি আছে। আলিপুর চিড়িয়াখানায় কিন্তু 2টো হাতি দেখতে পাচ্ছি। একটা হাতি দেখতে পাচ্ছ, এই হাতিটা এখানে দাঁড়িয়ে আছে। আর একটা দেখো এইদিকে, এই যে সুর নেড়ে নেড়ে আসছে দেখো। এই দুটোই হাতি আলিপুর চিড়িয়াখানায় আছে। এই দেখো, আমরা জিরাফ ওয়ার্ল্ড দেখতে যাচ্ছি। আচ্ছা এবার এখান দিয়ে হয়ে আমরা জিরাফ দেখতে যাব, তাই তো? আর নিচে আছে কিছু মাছ। মাছ কি আছে নিচে অঙ্গরাজ? জিরাফের ঘরের ওখানে চলে এসেছি, চলো জিরাফ দেখাবো। হ্যাঁ দেখো, এই দেখো, এই দেখো বড় জিরাফ। দেখো জিরাফ কি সুন্দর পোজ দিচ্ছে, দেখে নাও চিড়িয়াখানায়। দেখো আলিপুর চিড়িয়াখানা পুরো পিকনিকের মুডে, দেখে নাও পুরো পিকনিকের মুডে, দেখো পুরোটাই। পুরো ডিসেম্বর মাসে দেখো পুরো একদম মানে দর্শকদের একদম ঢল নেমে গেছে, দেখে নাও। এই দেখো সিংহ, সিংহী একটাই আছে না? একটাই আছে দেখো, ঘুরছে।
কি দেখতে এসছি? কোথায় আছে রে? ওই যে জলে শুয়ে আছে, তাই তো? আই দেখ, জলে শুয়ে আছে, দেখো হিপো। নেকড়ে নেকড়ে নেকড়ে, এই তো ছুটছে ছুটছে, নেকড়ে ছুটছে, দেখো নেকড়ে ছুটছে, নেকড়ে ছুটছে, দেখে না। এই দেখো হাইনা শুয়ে আছে, দেখো হাইনা শুয়ে আছে, দেখো। রয়্যাল বেঙ্গল টাইগারের তো কিছুই দেখতে পাচ্ছি না, মাঝবনের ভিতরে ঢুকে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই দেখো, আরে বাবা রে, সাদা বাঘ, বাপরে বাপ এত ভিড়, সাদা বাঘ চলছে, দেখো। সাদা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ অনেক রয়্যাল বেঙ্গল টাইগার দেখো সামনেই শুয়ে আছে খাতার ভিতরে, দেখে নাও। মানুষের সামনে গেলে পড়লে শুধু এমনিতে ও ধরার আগেই সাদা বাঘ শুয়ে আছে, দেখে নাও, একদম শীতের সময় রোদ খাচ্ছে, দেখে নাও সাদা বাঘ। গন্ডার, এই দেখে নাও, বাহ গন্ডার দেখে না। গন্ডার দেখে নাও। ক্রাউন ক্রেন, ক্রাউন ক্রেন, স্বর্ণময়ী হাউস। পুষ্ট খাওয়ারও দিচ্ছে, নন্দনকানন তো নন্দনকানন, সব হয়ে গেছে, ভালুক ভালুক কিছুই দেখতে পাবো না। আই দেখ কতগুলো কুমির, দেখ পরপর শুয়ে আছে, দেখেছিস? বাহ, এই দেখো অনেক কুমির আছে, এই দেখো পরপর শুয়ে আছে। হ্যাঁ ছাগলের মতো দেখতে না? ছাগলের গরুর বছরের প্রসেস লাগছে, তাই? হ্যাঁ হ্যাঁ হতে পারে তাই।
ক্যারোই হ্যাঁ ক্যারোই সে কি ক্যারোই কি ওইখানে পাবনা গুয়েনা অস্ট্রেলিয়া কিছু পটে পাওয়া যায় ক্যারোইটা অস্ট্রেলিয়ায়? অস্ট্রেলিয়ার পাবনা গুয়েনায় বাহ, এই দেখো ভাল্লুক, ভাল্লুক কি নোংরা, এই দেখো ভাল্লুক কি করছে এটা, ভাল্লুকটা হ্যাঁ কি করছে? বাহ বাহ বাহ, যা গাছের ওইদিকে চলে গেল, যা হ্যাঁ এই দেখো কি কাণ্ড, কি কাণ্ড, কি করছে রে ভাল্লুকটা? বাহ, এই দেখো কিছু খাচ্ছে মনে হচ্ছে, দেখ ভালু কিছু খাচ্ছে মনে হচ্ছে, দেখ আর দেখ কত নোংরা নোংরা দেখ কি সুন্দর ঘুরছে, করছে আলপাকা, লামা 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 প্যাকস, আলপাক্কা লামা প্যাকস, দেখে নাও আলপাক্কা লামা প্যাকস, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেমুর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেমুর, কটা আছে রে? তিনটে, তিনটে জেব্রা আছে, দেখে না তিনটে জেব্রা, দেখে না হ্যাঁ গো জেব্রা গুলো একটু হিষ্টপুষ্ট আছে। এই তো কাঠের উপর শিম্পাঞ্জি বসে আছে, এই তো। কথা বলে রাখি, আমাদের চিড়িয়াখানার তুলনায় অন্যান্য রাজ্যের চিড়িয়াখানাগুলো অনেক ভালো। যেমন ধরো উড়িষ্যার নন্দনকানন, একবার গেলে মন ভরে যাবে। মানে পশুদের শরীর স্বাস্থ্য যেরকম আর সংখ্যায় কিন্তু অনেক, এমনকি জঙ্গল সাফারিরও ব্যবস্থা আছে। সেই তুলনায় আমাদের কলকাতা চিড়িয়াখানার জৌলুস অনেকটাই কম। তো তবুও বাচ্চাদের নিয়ে আসা যায়, একটা দিন ঘোরাই যায়। চলো ভিডিওটা কেমন লাগলো জানিও, আজকের মতো রাখি।